ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়াও 007। তো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সকলেই চিন্তিত আছেন যে রাজ্য সরকারি কর্মচারীদের আদৌ ডিএ দেবে কিনা বা ভোটের আগে ডিএ মিলবে কিনা। সকলের মনের মধ্যে কিন্তু চিন্তিত আছেন বা সকলেই চিন্তা করছেন। ইতিমধ্যে বড় আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের কী বলা হয়েছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক। বলা হয়েছে কদিন পরে লাফিয়ে বেতন বাড়বে সরকারি কর্মচারীদের। কাদের খুলছে কপাল, বিরাট আপডেট দেখতেই পাচ্ছেন। কদিন পরেই লাফিয়ে বাড়তে চলেছে সরকারি কর্মচারীদের বেতন। কাদের বেতন বাড়তে চলেছে বা কাদের কপাল খুললো চলুন এক নজরে দেখে নেওয়া যাক ভোটের আগে। এখানে বলা হয়েছে সামনেই লোকসভা নির্বাচন, আর তার আগেই কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বাড়িয়েছে কেন্দ্র সরকার। সাম্প্রতিক সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা 4% বাড়ানোর অনুমোদন দিয়েছে সরকার, যা 2024 সালে জানুয়ারি মাস থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে। এর আগে 45% হারে কিন্তু ডিএ পেতেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা, তবে আরও 4% বৃদ্ধি পেয়ে তা কিন্তু 50%তে পৌঁছেছে। নিয়ম অনুসারে মহার্ঘ ভাতার হার 50% পেরোলেই সরকারকে অষ্টম বেতন কমিশন গঠনের কিন্তু বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। তবে নতুন বেতন কমিশন গঠন নিয়ে এখনও কোনো আলোচনা করেনি কেন্দ্র। এরই মধ্যে শোনা যাচ্ছে চলতি বছরে কেন্দ্রীয় সরকারি কর্মীরা বিরাট সুখবর পেতে চলেছে। সূত্রের খবর, সপ্তম বেতন কমিশনের মেয়াদ শেষ হতে চলেছে। এবার এটি নতুন বেতন কমিশন গঠন সহ বেতন সংশোধন করা হবে। 2024-এই অষ্টম বেতন কমিশন গঠন করা উচিত, যার ফলে 1.5 বছরের মধ্যে একটি বাস্তবায়ন করা যাবে। এবং এখানে দেখুন বলা হয়েছে, যদি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখনও এই নিয়ে কোনো নিশ্চয়তা দেওয়া হয়নি, তবে এবারে পরবর্তী বেতন কমিশনের দিকে কেন্দ্র পদক্ষেপ করতে পারে এমনটাই মনে করা হচ্ছে। এবং যদি অষ্টম বেতন কমিশন গঠন করা হয় তাহলে কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ব্যাপক হারে বৃদ্ধি পাবে। সরকারি কর্মচারীদের ফিডব্যাক ফ্যাক্টর 3.68 গুণ বৃদ্ধি পেতে পারে বলে মনে করা হচ্ছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রতিদিন এবং রাজ্য সরকারি কর্মচারীদের প্রতিদিন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই ওয়াও 00 ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তী লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।